ক্ষুধা হলে এটা ওটা খেতে ইচ্ছা করে, কিন্তু কি খাবো কি বানাবো এটা ভেবেই সময় পার হয়ে যায়, কিন্তু কোনো কিছুই মাথাতে আসে না। আর অনেকেই আছে যাদের ক্ষুধা লাগে কিন্তু আলসামি আর সময়ের জন্য বানাতে পারে না, সময় বেশি লাগবে বলে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে উর্মিস কিচেনে স্বাগতম। আজকের রেসিপিটা খুবই মজাদার আর অনেক সহজেই বানানো যায়। ঘরের উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি। আমি আজকে বানাবো ধনিয়া পাতার চপ আর বেগুনি। এইগুলো খেতে ভীষণ মজা লাগে, কিন্তু আমার মনে হয় বাইরে কিনে নিয়ে এসে খাওয়ার থেকে বাসায় বানিয়ে খাওয়াটাই বেশি ভালো, কারণ বাইরের খাবার অতটাও ভালো হয় না, খেয়ে তেমন মজাও পাওয়া যায় না। তাই বাসাতে বানিয়ে খাওয়াই ভালো। তাই আমি ভালো করে আগে ব্যাটারটা বানিয়ে নিব। ব্যাটার বানানোর জন্য আমি বেসন আর চালের গুঁড়া নিয়েছি। আমি আগে থেকে ধনেপাতাগুলো কেটে ধুয়ে রেখেছি আর বেগুনটাও কেটে নিয়েছি। বেগুনটা আমার গাছের ছাদ বাগান থেকে তুলে নিয়ে আসছি। আমি 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, 2 চামচ লবণ দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সে অনুযায়ী দিবেন। দিয়ে আমি ভালো করে পানি দিয়ে ব্যাটারটা করে নিচ্ছি। এই ব্যাটারটা করতে যতটা ভালো করে পারবেন ততটাই মজা হবে খেতে। আমি এখানে 2 চামচ চিনিও দিয়েছিলাম। চিনি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। যত ভালো করে ব্যাটারটা মিশাতে পারবেন ততটাই মজা হবে খেতে, এই জন্য চেষ্টা করবেন ব্যাটারটা ভালো করে বানানোর। ব্যাটারটা এদিকে বানানো হয়ে গেছে। আমি কড়াইতে তেল দিয়েছিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে একটা একটা করে ধনেপাতার চপগুলো দিয়ে দিব। এখানে আমি ভালো করে তেলটা গরম হওয়ার পরে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন। আমি 2টা দিয়েছিলাম প্রথমে, যেহেতু 2টা দেওয়ার পরে আমার ভাজা যাচ্ছিল না, তাই আমি পরে একটা একটা করে ভেজে নিয়েছিলাম। চুলার আঁচটা একটু লোতে দিয়ে রাখবেন, না হলে পুড়ে যাবে। উপরের আবরণগুলো পুড়ে যাবে কিন্তু ভিতরেরটা কাঁচাই থাকবে, তাই এইগুলো একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজা লাগবে। আমি একটা একটা করে ভেজে নিয়েছি। দেখুন পরে আমি আবার একটা করে দিয়েছি। একটা একটা করে ভাজলে একটু সুবিধা হচ্ছিল, তাই আমি একটা একটা করে ভেজেছি। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছিলাম। সময় নিয়ে একটু ভাজা লাগবে। খেতে যেমন মজাদার তেমন ধৈর্য নিয়েও করা লাগবে কাজগুলো। এভাবে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনি বানাবো। আমার আগে থেকে করা রাখা ব্যাটারের মধ্যেই আমি দিয়ে বেগুনিটা বানিয়ে নিয়েছিলাম। এই দেখুন একটা একটা করে বেগুন দিয়ে নিয়েছি। এত ভালো হয়েছিল বেগুনগুলো খেতে। দেখুন কি সুন্দর করে ফুলে উঠেছে, ফুলকো ফুলকো বেগুনি। বেগুনিগুলো বানিয়ে রাখতে না রাখতেই শেষ হয়ে গেছিলো, ওইগুলোর ফুটেজ আমার নেওয়া হয়নি। চপগুলো দেখুন খেতে এত মজা হয়েছিল, আর সুন্দর লাগছে না দেখতে, তেমন খেতেও ভীষণ মজা ছিল। দোকানে ধনেপাতার চপগুলো এত পাতলা থাকে আবরণটা, যে ততটাও মজা হয় না বাসায় বানিয়ে যতটা মজা লাগে। আর বাসায় বানিয়েছি বলে একটু ব্যাটারটা ঘন করেছিলাম বেশি, আর আবরণটাও দেখুন একটু মোটা ছিল। খেতেও ভালো লাগছিল। গরম গরম বেগুনি আর চপ খেতে কার না ভালো লাগে। আজকের রেসিপিটা কার কার ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।